পারস্য উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে নিজেদের তৈরি বিশেষ হালকা সাবমেরিন মোতায়েন করেছে ইরান। কৌশলগত সক্ষমতা ও গোপন অভিযানে দক্ষ এই সাবমেরিনগুলো ইরানি নৌবাহিনীর সদস্যদের কাছে পরিচিত পারস্য উপসাগরের ডলফিন নামে। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, হরমুজ প্রণালীতে শত্রুপক্ষের সম্ভাব্য সামরিক তৎপরতা মোকাবিলা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নিয়েছে তেহরান। রোববার রাতে এক বিবৃতিতে ইরানের নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল শামরাহ ইরানি বলেন, বর্তমান আঞ্চলিক পরিস্থিতি, নিরাপত্তা হুমকি এবং কৌশলগত প্রয়োজন বিবেচনায় এই হালকা সাবমেরিনের সংখ্যা ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। একই সঙ্গে সেগুলোকে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ সমুদ্র সীমার তলদেশে মোতায়েন করা হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, ডলফিন নামে পরিচিত এসব সাবমেরিন দীর্ঘ সময় পানির গভীরে অবস্থান করতে সক্ষম। প্রয়োজন হলে সেখান থেকেই শত্রুপক্ষের যুদ্ধজাহাজ শনাক্ত ও আক্রমণ চালানোর সক্ষমতা রয়েছে এগুলোর। ছোট আকারের হলেও আধুনিক প্রযুক্তি নির্ভর এই সাবমেরিনগুলোকে ইরান তাদের নৌ প্রতিরক্ষার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি আরও জানান, সম্প্রতি মার্কিন হামলায় ক্ষতিগ্রস্ত ডেনা নামের ইরানি জাহাজে নিহত নাবিকদের স্মরণে পরিচালিত বিশেষ সামরিক অভিযানে এই সাবমেরিনগুলো অংশ নেয়। অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালীতে সাবমেরিনগুলো কিছু সময়ের জন্য পানির উপরিভাগে উঠে নিজেদের উপস্থিতি ও সামরিক সক্ষমতা প্রদর্শন করে। পরে বিভিন্ন কৌশলগত মহড়া শেষ করে আবারও সমুদ্রের গভীরে নির্ধারিত মিশনে ফিরে যায়। বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালী আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত স্পর্শকাতর এলাকা। বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই জলপথ দিয়েই পরিবাহিত হয়। ফলে সেখানে ইরানের এই নতুন সামরিক উপস্থিতিকে তাৎপর্যপূর্ণ হিসেবেই দেখছেন সামরিক বিশ্লেষকরা। তাদের মতে, ডলফিন সাবমেরিন মোতায়েনের মাধ্যমে ইরান শুধু নিজেদের প্রতিরক্ষা সক্ষমতারই বার্তা দেয়নি, বরং কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাবও নতুনভাবে তুলে ধরেছে। ইরানের নৌবাহিনী প্রধান জোর দিয়ে বলেন, দেশের জলসীমা রক্ষা এবং যে কোনো বিদেশি আগ্রাসন প্রতিহত করতে ইরান এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত, শক্তিশালী ও স্বয়ংসম্পূর্ণ। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।